Hey guys, this is Shukarna. Welcome back to my channel Shukarna Vlogs and Tips. আজকে দিওয়ালি সবাইকে জানাই শুভ দীপাবলি। আর আজকে আমি রাতটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। চলো ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকো। এখন সারাদিনের ব্লগ শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদের সঙ্গে এই রাতটাই শেয়ার করছি। আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের। চলো ব্লগটা দেখতে থাকো। তো রাতেবেলা আমরা শুরু করেছি প্রদীপ জ্বালানো। এখন 7:30টার মতো বাজে। এখন ঠিক ঠান্ডা তেমন পড়েনি। আর এটা হচ্ছে আমার মিমি, মানে আমার দিদির মেয়ে। দিদি, জিজু আর মিমি এসেছিল। আর আমার হাজব্যান্ড তো পুজোর জন্য এসেই ছিল তার মেয়ের কাছে। এই যে আমার হাজব্যান্ড, বৌমনি, দাদা, আমি, দিদি, জিজু ডিউটি গেছিলো, জিজু বাড়িতে ছিল না, মিমি, সর্দি সবাই মিলে আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম। মা একটু বাইরে গেছিলেন, বাবাও একটু কাজ করছিলেন, ওনারা ব্যস্ত ছিলেন, তাই আমরা ভাবলাম যে আমরাই সাজিয়ে নিই। আমি এর জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম, একদম সিম্পলভাবেই রেডি হয়েছি। তো সবাই নিয়ে হাসাহাসি করছিল। আমি ভাবলাম যে হ্যাঁ, আজকে যখন ভিডিওটা শ্যুটই করবো তো অনেক দিন পরে একটু সাজার সুযোগ পেয়েছি, তো একটু সেজে নিই। বৌমনি এই নিয়ে আমাকে হাসি ঠাট্টা করছিল যে তুমি একা সেজে নিয়েছো। বৌমনি এখানে সব কিছু রেডি করছে। ছোটো থেকে আমার বিয়ের আগে পর্যন্ত আমরা এই দিনগুলো প্রচণ্ডভাবে সেলিব্রেট করতাম, আর এখনও করি না বলা ভুল হবে, কিন্তু সেই মজাটা মা, বাবা, আমি, দাদা, দিনগুলো তো চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো থেকে গেছে, তাই না? প্রত্যেকটা ছেলে মেয়েদের জীবনে ওই ছোটোবেলার স্মৃতিগুলো খুবই গুরুত্বপূর্ণ আর মেমোরেবল হিসেবে থেকে যায়, তাই না? সর্দি বলছিল মিমি নাকি আমাদের বাড়িতে আসতেই চাইছিল না, কেননা দিওয়ালিতে ওদের ওখানে প্রচুর ছেলে মেয়ে সবাই মিলে খুব এনজয় করছিল। তো আমি তাকে বললাম তো ভালো করে রেডি হয়ে না, তারপর আমরা একসঙ্গে প্রদীপ জ্বালাবো। তো ওকে ওর মা আর মানি মিলে রেডি করে দিয়েছে। আমি তো এখন টাইম দিতে পারি না, কেননা আমার ছোট অ্যাডিকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়। বৌমনি জ্বালাচ্ছিল, আমি বললাম তুইও একটু তাহলে জ্বালিয়ে নে, আর আমি তোর ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর আমার মিমি আমার একটা বড় সাবস্ক্রাইবার বলতে পারো। আমরা বাড়িটা সুন্দর করে সাজাচ্ছি, এদিকে দাদা মন্দিরটা সাজাচ্ছে। গতবারে আমার ভিডিও করা আছে, একটু পরে আমি আমার অ্যাডিকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি, দাঁড়াও। আমরা কেমন লাগছে আমাদের বাড়ির সামনেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সাবধান, এই সামনের লাইটগুলো আগের দিনের ভিডিওতে আমি দেখেছিলাম, মা, দাদা আর বাবা মিলে এটা সাজিয়েছিল। আর সেই দিন আমরা যেহেতু মোমো বানাচ্ছিলাম, তাই আমরা তো লাগতে পারিনি, তাই আজকে আমরা সুন্দর করে সাজিয়েছি। শরীরটা বেশি খারাপ হয়ে যাবে। আর ওই লাইটটা যেটা দেখতে পাচ্ছ ভেতরে জ্বলছে, ওটা দাদা এনেছিল। আর এটা ডাইনিংয়ে খুব সুন্দর মানাচ্ছিল লাইটটা। যেহেতু ছোট বাচ্চা আমাদের বাড়িতে আছে, তাই লাইটটা চারদিকে লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু টিউবলাইট অফ করে ওই লাইটটা জ্বাললে খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এই যে আমার বরমশাই, দাদা, বৌমনি এখানে প্রদীপ সাজাচ্ছে। আর আমি ওদেরকে বলছিলাম যে একসঙ্গে একটা থালার মধ্যে প্রদীপ সাজালে খুব সুন্দর দেখতে লাগে। আর বৌমনিও বললো হ্যাঁ, আমি ওটাই ট্রাই করছি। আর আজকে অ্যাডি 1.5 মাস কমপ্লিট করে নিয়েছে। এই পুজোর দিনগুলো আমরা বাড়িতে প্রথমে প্রদীপ জ্বালিয়ে তারপর মা আর আমি মিলে ঘুরতে বেরোতাম। দাদা তেমনভাবে তো সময় দিতে পারতো না, তার বন্ধুদের সঙ্গে বেরোতে হতো। আর বাবাও এই সময় খুবই ব্যস্ত থাকেন, তাই মা আর আমি মিলেই প্রদীপ সাজিয়ে তারপর পুজো দেখতে বেরোতাম। বেলদায় একটা বড় আকর্ষণ হচ্ছে আমাদের একটা কালী মন্দির আছে, যেখানে খুব বড় প্রতিমা করে মা কালীর পুজো করা হয়। আমার বিয়ের পর এটা 3 নম্বর দিওয়ালি আমার কাছে, কিন্তু কোনো বছরই বেলদাতেও আসা হয় না। কিন্তু অ্যাডির কারণে যখন আমি বেলদাতে আছি, তাই ভাবলাম বরমশাইও এসছে, এই সময় তাকে আমি পুজোটা দেখিয়ে আনি। কিন্তু বেশিক্ষণ তো যাওয়া সম্ভব নয় ছোটো বাচ্চা ছেড়ে। তো ছোটদি আমাকে বললো যে ও রাখবে বেবিকে, আর বৌমনিও বললো তুমি যাও ঘুরে এসো, আমরা আছি। তো সেই ভরসায় আমরা দুজন মিলে এবার বেরোবো ভাবছি। এইখানে প্রদীপগুলো থালাতে একসঙ্গে সুন্দর করে সাজানো হয়েছে, কেমন লাগছে? তোমরাও কি এমন করে সাজিয়ে প্রদীপ সাজাতে ভালোবাসো? সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর জানালে আমার খুব ভালো লাগবে। আমি এখানে আজকে জাস্ট ফটোই শ্যুট করছিলাম বা ভিডিও শ্যুট করছিলাম বলতে পারো, কেননা আমি এগুলোতে হাত দিইনি। এগুলো হাত দিলে অ্যাডিকে হাত দেওয়া সম্ভব হবে না, আমাকে আবার হাত ধুতে হবে। তাই জন্য এই যে অ্যাডি ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। তো ওদের সামনেও অ্যাডিকে আনা হয়ে যাবে।
ও এখন খুব শান্ত, খুব চুপচাপ, এখনও তেমনভাবে খেলতে শেখেনি। আর আমি ওকে নিয়ে ভিডিও করছিলাম বলে দিদিও খুব হাসছিল যে ও মেয়েকে নিয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর মিমিকে নিয়ে ভিডিও তো আমি আগেই বানিয়ে নিয়েছি। ওই যে বললাম মিমি আমার বড় সাবস্ক্রাইবার, ও আমার ভিডিও দেখতে নাকি প্রচণ্ড ভালোবাসে আর সবাইকে ডেকে ডেকে দেখায় যে এটা আমার মিমি। আর এগুলো শুনলে খুব ভালো লাগে। আর এই ছোট থেকেই আমার কাছে থাকতে খুব ভালোবাসে। আমার বাড়ির আরও একটা সদস্য আছে যে আমাদের সঙ্গে থাকতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে গ্রামের বাড়ির দাদার মেয়ে। সেও আমার কাছে থাকতে প্রচণ্ড ভালোবাসে। যখন আমি বেলদাতে থাকতাম তখন ও যে কোনো ওকেশন পুজোতে আমার কাছে চলে আসতো, কি পিপির সঙ্গে ঘুরতে যাব, পিপির সঙ্গে থাকবো। কখনো ওর ভিডিও তো নেই আমার কাছে, আমার কিছু ফটো আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই শর্টস ভিডিওতে। প্রদীপ এখানে জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। দাদা বললো এখানে ঝুরঝুরি বাতি আমরা সবাই মিলে জ্বালবো। আমরা এগুলোকে ঝুরঝুরি বাতি বলি, তোমরা যদি তারাবাতি বলো বা কিছু বলে থাকো সেটাও জানি। সবচেয়ে বাজে বলো ভালো বলো, এইবারে বেলদাতে কোনো বাজি পাওয়া যাচ্ছিল না, এমনকি রং মশাল, তারাবাতি, তুবড়ি কিছুই পাওয়া যায়নি। বারুদের কোনো জিনিসই আজকে পাওয়া যায়নি এবছর বেলদাতে। পুলিশ এসে সব মানা করে দিয়ে গেছিলো। আমি আর বড়মশাই গেছিলাম দুপুরবেলা কিছু বাজি কেনার জন্য, আর দাদাও বলেছিল সেও আনবে, কিন্তু কোথাও আমরা কোনো রকম বাজি পাইনি। আর যারা বাজি পাঠিয়েছিল তারা ভেতরে ভেতরে কারোর কাছ থেকে নিয়ে রেখেছিল, বা এটা আগের কোনো বাজি হতেই পারে। তো আমরা বাজি না পাওয়ার জন্য বাজিটা ফাটাতে পারিনি। আমরা ফানুস কিনে বাড়ি এসেছিলাম, এরপরে আমরা ফানুসও জ্বালবো। আর সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এখানে আমি আর বৌমনি মিলে আমাদের এই ছোট্ট একটা গলি আছে, ওই জায়গাটায় আমরা প্রদীপ দিচ্ছি, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। অন্ধকার জায়গায় প্রদীপ দিলে তার সৌন্দর্যতা বেড়ে যায়, তাই না? তো সেমভাবে আমরা প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছি। আর এটা আমাদের বাড়ির পেছনের দিক, সামনের দিকটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, পেছনের দিকটা না সাজালে তো চলে না। মা সব দিকই সুন্দর করে সাজাতে বলেন প্রদীপ দিয়ে। মোটামুটি আমাদের প্রদীপ দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আমাদের ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আমার দাদা। আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না, তাই আনন্দে একটু হাত পা নাড়িয়ে দিচ্ছি। দাদা আমার মেয়েকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে এবারে। অ্যাডি তখন চুপচাপ, তখন তেমন খেলতে শেখেনি, আর ঠান্ডাও মোটামুটি পড়েছিল। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। ছাদটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। আর ছাদে প্রচুর আমাদের গাছ আছে, ফুলের গাছ, যেগুলো বাবা লাগিয়েছে। বাবা গাছ লাগাতে বড্ড ভালোবাসেন। আর উপরে এই লাইটটা লাগানো হয়েছে, যেটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে বৌমনি আর আমার বর মিলে ফানুস রেডি করছে, আমরা ফানুস ওড়াবো বলে। এই যে বাবা কাজ করছিলেন, বাবা শেষ করে আমাদের কাছে চলে এসেছেন। বাবা বাড়িতে লোকজন থাকলে প্রচণ্ড খুশি হন আর প্রচণ্ড ভালোবাসেন। আমার মেয়ে এখানে হাই তুলছে আর তার ঘুম পেয়ে গেছে, তাই বাবার তো খুব মজা লাগছিল। আমি জানি বাবা ছোট থেকেই আমাদের সবাইকে একসঙ্গে পেলে প্রচণ্ড খুশি হন। আর কোনো বাড়িতে মানুষজন থাকলে তো বেশি ভালো লাগে, তাই না? বিশেষ করে কোনো ফেস্টিভ্যালে। আর প্রথম একটা ফানুস তো আমরা জ্বালিয়ে দিয়েছি, তো আমি আর বৌমনি মিলে দুজন ট্রাই করছিলাম, কিন্তু সেটা কোনোভাবেই উঠছিল না। আমার হাজব্যান্ডকে বললাম যে এটা উড়িয়ে দিতে। আর বাতাসটাও একটু উপর দিকে ছিল, তাই কিছুটা প্রেশার না আসলে তো ফানুসটা উপরের দিকে উঠছিল না, আর বারবার নিচের দিকে নেমে যাচ্ছিল। ফাইনালি এটা উড়ে গেছে। এরকম করে আমরা 5টা জ্বালিয়েছিলাম, তার মধ্যে একটা তো নষ্ট হয়েই গেছিলো। আর এই ভিডিওটাও দাদা শ্যুট করছিল, তাই দাদা এখানে সামনে ছিল না। অনেক ট্রায়ের পর এটা উঠলো এবারে। না, এখনও ওড়েনি, কেননা প্রেশার ঠিক মতো পাচ্ছিল না, আর বাতাস চারদিক থেকে আটকে যাচ্ছিলো। তো যেহেতু চারদিকে বাড়ি ঘর আছে তাই জন্য তো ফাইনালি ওর প্রেশার আসার পরে ও উড়ে গেছে। এতক্ষণে ওটা উড়ে গেল। অনেক ট্রায়ের পর এটা উড়েছিল। এটা প্রথম আমরা যে ফানুসটা জ্বালিয়েছিলাম, ওই ফানুসটা। কিছু করা যাবে না, নামবে না, প্রেশারে উঠে যাবে। এই যে আমরা ভেবেছিলাম ওটা নিচে নেমে যাবে, কিন্তু না, ওটা অনেকটাই উপরে উঠেছিল। যে জিনিস মন দিয়ে যদি চেষ্টা করা হয় সেটা না হয়ে কি পারে। তো একইভাবে ওটা আমরা ফাইনালি উড়িয়ে দিতে পেরেছি। তারপর আমরা বাজারের জন্য বেরিয়ে গেছিলাম পুজো দেখতে। এটা আমাদের একটা জায়গায় প্যান্ডেল হয়েছিল, দুটো প্যান্ডেল আমরা দেখেছি, আর একটা মন্দিরে গেছিলাম।
কিছুটা এগোতে আরও একটা প্যান্ডেল ছিল। দুটো প্যান্ডেল খানিকটা একই দেখতে হলেও গঠনটা সম্পূর্ণ আলাদা। আমরা নিচে নেমে ভেতরে ঢুকিনি। তারপর আমার বরমশাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা আমাদের বটতলার ফেমাস সিঙ্গাড়া, যেটা আমি আমার ফার্স্ট টাইম বিয়ের পর এসে ওকে খাইয়েছিলাম, যেটা ওর খুব পছন্দ হয়েছিল। আর আমি বেবির জন্য তেমন বাইরের খাবার খেতাম না, জাস্ট ওর কাছ থেকে একটু নিয়ে খেয়েছি আর ও খেয়েছিল। আর একটু খেয়েছিল ঝালমুড়ি। এখানে ঝালমুড়িটাও খুবই ভালো বানায়। বটতলার সিঙ্গাড়া প্রথম আমাকে বাবা খাইয়েছিল, দাদা তারপর এখান থেকে কচুরি খাইয়েছিল। এখানে কচুরি, বড়া আর বিশেষ করে গজাটাও খুব সুন্দর খেতে হয়। ইনি অনেক বছর ধরে এখানে দোকান করছেন। আমার বরমশাইয়ের এমন ঝাল লেগেছে, ঝালমুড়ি খেয়ে এসে করে মিষ্টি খেতে বাধ্য। তাই ধাবা থেকে মিষ্টি খেয়ে আমরা কালী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এটা আমাদের থানা। তো থানাতে আমাদের বড় কালী পুজো হয়ে থাকে, আর থানাতে এখন একটা মন্দিরও করা হয়েছে, কালী মন্দির। এখানে আগে বাজি প্রদর্শনী রাখা হতো, যেটা আমরা আগে দেখতে আসতাম, কিন্তু এখন আর বোধহয় তেমন কিছু হয় না। আমি 2-3 বছর যেহেতু দেখিনি, আর বলতে পারছি না যে এখন হয় কি হয় না। ওই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের কালী মন্দিরের গেট। এই যে বললাম, বেলদার একটা বড় আকর্ষণ এই কালী মন্দিরের পুজো। এখানে ছোট একটা মেলাও বসে থাকে। এই যে এখানে আমাদের মা কালী, প্রচণ্ড বড় মূর্তি। এটা একটা ইতিহাস আছে। যখন আমরা ছোটোবেলায় এখানে ঠাকুর দেখতে আসতাম, আমি কোনোদিনই ঠাকুরের সামনে দাঁড়াতে পারতাম না, কেননা আমি এই ঠাকুরকে দেখে এতটাই ভয় করতাম যে মাকে আমি ধরে থাকতাম এই ঠাকুর দেখার সময়। দেখে আমরা ফিরছি। এই যে দেখতে পাচ্ছ, দোকানের সামনে সামনে এমন সুন্দর করে বেলদার 2 সাইড সাজানো হয় প্রত্যেকটা দোকানে। তারপর আমরা চলে আসলাম মহামায়াতে, বেলদার একটা ফেমাস দোকান, যেখানে মোগলাই খুব ভালো পাওয়া যায়। আমরা এখানে প্যাকিং করে নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে অ্যাডি আছে, ওকে রেখে তো বেশিক্ষণ যাওয়া যাবে না বা থাকা যাবে না, তাই আমরা সব কিছু প্যাক করে বাড়ি নিয়ে চলে যাবো বলে রেডি করছিলাম। আর যাওয়ার সময় মোগলাইয়ের দোকানে আমি বলে গেছিলাম যে আমরা মোগলাই নিয়ে যাব, কিন্তু ওনারা রেডি করতে পারেননি, তাই আমাদের এখানে একটু তো দেরি হয়েই গেছিলো। বাড়ি থেকেও ফোন আসছিল যে অ্যাডি উঠে পড়েছে, এবার যেন আমাদের চলে যেতে হয়। তাই তাড়াতাড়ি ওদের কাছ থেকে পার্সেলগুলো নিয়ে আমরা চলে আসলাম বাড়ি। আমি যখন এসে দেখি অ্যাডি খেলা করছিল, একটু নাকি কান্নাকাটি করেছে, কিন্তু তারপরে সবাই সামলে নিয়ে এই যে আমার অ্যাডি খেলা করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।